ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল। তো যদি দুইটা চার্জ থাকে, একই মানের চার্জ কিউ চার্জ, আর এই দুইটা চার্জের মান একই হবে, কিন্তু ওদের চিহ্ন বা সাইন হবে হচ্ছে উল্টা, অর্থাৎ পজিটিভ নেগেটিভ। তার মানে ভিন্ন চিহ্ন বিশিষ্ট দুইটা যদি একই মানের চার্জ থাকে এবং তারা যদি খুব কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ তারা যদি খুব পাশাপাশি থাকে, তাহলে এই অবস্থাটাকে আমরা বলতে পারি যে এটা একটা ডাইপোল, অর্থাৎ দুইটা পোল মিলে খুবই কাছাকাছি অবস্থান করে একটা ডাইপোল বা দ্বিমেরু তৈরি করে। যেমন আমরা দেখতে পারি যে HCl, যদি আমরা HCl এর কথা চিন্তা করি, এটা পার্শিয়ালি পজিটিভ থাকে, এটা পার্শিয়ালি নেগেটিভ থাকে, তো এটা একটা ডাইপোল। অর্থাৎ ডাইপোল হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একই মানের চার্জ কিন্তু ভিন্ন চিহ্ন বিশিষ্ট চার্জ খুবই কাছাকাছি অবস্থান করে এবং তাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি কি 2L। এই দূরত্বটাকেই আমরা 2L বলি, অর্থাৎ এই প্লাস কিউ থেকে আমার এই মাইনাস কিউ পর্যন্ত যে দূরত্ব আছে তাকে আমরা বলি 2L। 2L এর কোনো নিউমেরিক্যাল সিগনিফিকেন্ট নাই, আমরা জাস্ট এই মাঝামাঝি দূরত্বটাকে এক পাশে ধরি L আর আরেক পাশে ধরি L, তাই আমরা বলি যে এই দূরত্বটা হচ্ছে 2L। তো এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এখন তড়িৎ দ্বিমেরুর মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট। আমরা একটু ডাইপোল মোমেন্টটা দেখি। তাহলে তড়িৎ দ্বিমেরু বলতে বোঝাচ্ছি যে এখানে যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট একই মানের দুইটা চার্জ থাকে, পজিটিভ নেগেটিভ, আর এদের মধ্যবর্তী দূরত্বটা যদি খুব কাছে কম হয় বা 2L, তাহলে আমরা এটাকে বলতে পারি একটা তড়িৎ দ্বিমেরু। এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামক যেটা বা ডাইপোল মোমেন্ট যেটা, ওটাকে আমরা বলি পি। এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আমরা যদি এটার উপরে একটা ভেক্টর সাইন দেই, তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে ভ্যালু হবে ওটা হবে যে কোনো একটা চার্জের পরিমাণ, অর্থাৎ কিউ, ইনটু ওদের মধ্যবর্তী যে দূরত্বটা অর্থাৎ 2L। এটাকে আমরা বলতেছি কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা দ্বিমেরু ভ্রামক। এখন দ্বিমেরু ভ্রামক যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অবশ্যই এর একটা দিক থাকবে। সেই দিকটা আমরা একটু ভিন্ন, এখানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এটা একটু ডিফারেন্ট লাগতে পারে, আমরা সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে চিন্তা করি, কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামকের জন্য এটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে। আচ্ছা, তাহলে আমরা এখানে কনসেপ্টটা একটু ডিটেইলে বোঝার জন্য আমরা একটা ম্যাথ দেখে ফেলি। তো আমার কাছে যদি একটা সমবাহু ত্রিভুজ থাকে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, এবং এইখানে যদি একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ থাকে, এখানে যদি একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ থাকে, আর এখানে যদি একটা নেগেটিভ 2 কুলম্ব চার্জ থাকে, তাহলে আমি এখানে জিজ্ঞেস করলাম, আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট কত? ডাইপোল মোমেন্ট কত? তো প্রথমে আমাদের কোশ্চেনটা দেখে মনে হতে পারে যে এখানে কিভাবে সম্ভব, কারণ আমার তো দ্বিমেরু ভ্রামকের জন্য একটা চার্জ আরেকটা চার্জ একই সমান আর হচ্ছে চিহ্ন ভিন্ন হবে। তো এখানে তো আমাদের একই রকম যে চার্জ, তাদের তো চিহ্ন এক, তাহলে আমাদের তো চিহ্ন ভিন্ন হলো না। আবার আমি তো এখানে কোনো লেন্থই দেইনি, তবে ধরে নিলাম আমি প্রত্যেকটা যেহেতু সমবাহু বলছি এটা হচ্ছে 2 মিলিমিটার। তো 2 মিলিমিটার যদি আমি এখানে লেন্থ দিয়ে দেই, তাহলে এটা খুবই কম একটা ডিস্টেন্স। 2 মিলিমিটার খুবই ছোট একটা লেন্থ। তাহলে এখন এখানে আমাদের যদি আমরা এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক খুঁজে না পাই, তাহলে আমরা একটু ডিফারেন্ট ভাবে যদি ট্রাই করি, যে এখানে যে -2 আছে, ওই -2টাকে আমরা লিখতে পারি -1 কুলম্ব, আবার একটা -1 কুলম্ব। এই -2টাকে জাস্ট আমরা -1 কুলম্ব আর -1 কুলম্ব লিখতে পারি। তাহলে এই যে -1 কুলম্ব আর এই যে +1 কুলম্ব, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিলিমিটার, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ। আবার এখানে -1 কুলম্ব, এখানে +1 কুলম্ব, তাহলে এইটাও একটা কি দ্বিমেরু। তার মানে এখানে দুইটা দ্বিমেরু আছে। তাহলে দ্বিমেরু ভ্রামক কি হবে? মাইনাস থেকে পজিটিভের দিকে, অর্থাৎ এই দিকে আমার একটা দ্বিমেরু ভ্রামক আছে। আবার এই যে মাইনাস থেকে পজিটিভের দিকে, এই দিকে একটা দ্বিমেরু ভ্রামক আছে। তাহলে দ্বিমেরু ভ্রামকের আমরা সূত্র কি পড়ে আসছিলাম, যে P = যে কোনো একটা চার্জ কিউ ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই পুরাটুকুই মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্ব কত? 2 মিলিমিটার। আবার ওদের চার্জ কত? 1 কুলম্ব। আবার এই সেম এই নিচের মানে এখানে যদি আমরা P1 চিন্তা করি, এটা হচ্ছে ভ্রামক 1, আর এটা যদি আমাদের ভ্রামক 2 চিন্তা করি, তাহলে এই দুইটাই কি হবে? দুইটাই হচ্ছে ভ্যালু ওদের সমান হবে। কেন? কারণ এই যে এই কিউ এর ভ্যালুটাও 1 কুলম্ব, আবার এই 2L এর লেন্থও হচ্ছে আমার 2 মিলিমিটার। তাহলে এখানে আমরা সমান সমান দুইটা ভ্রামক পাবো, অর্থাৎ P1 = P2 আমার হবে
1 কুলম্ব ইন্টু 2 ইন্টু 10⁻³ আমরা যদি হচ্ছে এসআই ইউনিটে নিই তাহলে এটা হবে আমার দ্বিমেরু ভ্রামকের ভ্যালু। কিন্তু এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এইখানে আমাদের P1 কাজ করতেছে, এখানে আমাদের P2 কাজ করতেছে, তাহলে এখানে আমাদের টোটাল দ্বিমেরু ভ্রামক কত হবে? অর্থাৎ আমরা যদি ভেক্টর চিন্তা করি যে এখানে আমাদের P1 আছে, এখানে আমাদের P2 আছে, তাহলে এদের আমার রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এই যে এই দিকে যাবে আমাদের রেজাল্টেন্ট। যেহেতু আমার এখানে থিটা আসবে, এই থিটাটা সমান হবে কারণ এই P1 = P2। তো আমরা এখন এটা ফর্মুলা, আমরা রেজাল্টেন্টের ফর্মুলা কি জানি যে R = √P1² প্লাস P2² প্লাস 2P1 P2 cos থিটা। তাহলে cos থিটাটা এখানে কত? cos থিটা হচ্ছে যে এই থিটা, এই থিটাটা কত? এটা 60 ডিগ্রি, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিতে পারি যে P1 এর ভ্যালু কত? এখানে 1 × 10⁻³ × 2 এটা হোল স্কয়ার প্লাস সেম 1 × 2 × 10⁻³ হোল স্কয়ার প্লাস 2 × P1 P2 × cos 60 ডিগ্রি। তাহলে এইখানে আমাদের যে ভ্যালুটা আসবে ওইটাই আমাদের দ্বিমেরু ভ্রামক। আর আমরা যদি এখান থেকে আলফা এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা জাস্ট আলফা এর ফর্মুলা দিয়ে, ভেক্টরের আলফা এর ফর্মুলা দিয়ে এটা বের করতে পারবো। এখন আমরা যদি দ্বিমেরু ভ্রামককে একটা তড়িৎ ক্ষেত্রে বসাতে চাই, তড়িৎ ক্ষেত্রে যদি বসাতে চাই তাহলে আমরা চিন্তা করলাম এই দিক থেকে আমাদের একটা তড়িৎ ক্ষেত্র যাচ্ছে, তড়িৎ ক্ষেত্র আমি চিন্তা করলাম হচ্ছে ই। ওকে, এখানে আমি একটা দ্বিমেরু ভ্রামক বসাই, অর্থাৎ একটা দ্বিমেরু বসাইলাম। এখানে যদি আমি একটা দ্বিমেরু বসাই, এই দিকে আমি ধরলাম যে তড়িৎ ক্ষেত্রের সাথে দ্বিমেরুটা থিটা কোণ করে যাচ্ছে, তাহলে আমার এই দিকে যদি হয় হচ্ছে নেগেটিভ কিউ আর এই দিকে যদি হয় আমাদের হচ্ছে পজিটিভ কিউ, তাহলে এই -q থেকে +q এর দিকে আমাদের একটা কি যাবে? আমাদের একটা দ্বিমেরু ভ্রামক যাবে এই দিকে। এটা কি হবে? এটা হবে আমাদের P। আচ্ছা, তো এখন এই ই কি? ই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, অর্থাৎ E = হবে আমার Q/F। তাহলে আমার F হবে হচ্ছে EQ, এটা হবে আমাদের F এর ভ্যালু। তো আমরা যদি এইখানে F চিন্তা করি যে আমাদের এখানে আমাদের নেগেটিভ থেকে পজিটিভের দিকে FQ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে P, এই যে এটা কাজ করতেছে একটা ভেক্টর। আর আমরা কি জানি যে তড়িৎ ক্ষেত্রে আমরা যদি এটাকে পজিটিভ দিক ধরে এটাকে নেগেটিভ দিক ধরি তাহলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে একটা ফোর্স কাজ করে। তো সেটা আমরা বলতেছি কি EQ, অর্থাৎ এই দিক বরাবর একটা কাজ করতেছে EQ, এই পরিমাণ ফোর্স কাজ করতেছে। তো এটা যেহেতু একটা কম্পোনেন্ট হবে এটা, তো আমরা এদিকে দুইটা কম্পোনেন্ট ধরে নিতে পারি। আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে কম্পোনেন্ট দুইটাকে দেখাই। আমি এখানে দুইটা কম্পোনেন্ট ধরে নিতে পারি যে এইটা আমার একটা কম্পোনেন্ট, এইদিকে আমার আরেকটা কম্পোনেন্ট। এটা হবে হচ্ছে আমার F EQ sin থিটা, আর এইটা হবে আমার হচ্ছে EQ cos থিটা, এটা হবে। আবার সেম ভাবে আমি এই পজিটিভ দিকের সাথে যদি নেই তাহলে আমার নেগেটিভ দিকের সাথেও একটা কাজ করবে। এটা এই যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে এই দিকে তড়িৎ ক্ষেত্রটা কি করবে? পজিটিভ চার্জের সাথে আমরা জানি তড়িৎ ক্ষেত্র যেই দিকে থাকে সেই দিকেই কাজ করে, আর নেগেটিভ চার্জের সাথে তড়িৎ ক্ষেত্র যেই দিকে তার বিপরীত দিকে বল কাজ করে, অর্থাৎ এই দিকে একটা বল কাজ করবে। তাহলে এটাকেও যদি আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে এই দিক থেকে আমার আসবে সেম বল, এই EQ বলই জাস্ট অপোজিট দিকে কাজ করবে কারণ এটা নেগেটিভ চার্জ। আচ্ছা, তাহলে এখানে আমার হবে হচ্ছে EQ cos থিটা আর এইদিকে আমার হবে হচ্ছে EQ sin থিটা। ওকে, তাহলে আমরা দেখতেছি কি যে EQ cos থিটাটা এই দিকে কাজ করতেছে, আবার এই সেম EQ cos থিটাটা ওই দিকে কাজ করতেছে। অর্থাৎ এখানে আমাদের EQ cos থিটা যেটা আছে এইটা এই বলটাকে নালিফাই করে দেবে বা ক্যান্সেল আউট করে দেবে। তাহলে আমরা যদি শুধু চিন্তা করি যে কি বল কাজ করতেছে, আমরা দেখবো যে আমাদের এই তড়িৎ যেই দ্বিমেরুটা আছে এখানে আমাদের ছিল -q, এখানে ছিল +q, এটা এই দিকে একটা বল কাজ করতেছে এবং এই দিকে একটা বল কাজ করতেছে। এখানে আমার কাজ করতেছে EQ sin থিটা, এখানে আমার কাজ করতেছে EQ sin থিটা, অর্থাৎ সমান মানের দুইটা বল আমার দ্বিমেরুর সাথে একটা এই দিক থেকে কাজ করতেছে আর একটা এই দিক থেকে কাজ করতেছে। এই সিস্টেমটাকে আমরা বলতে পারি একটা কাপল, বা আমাদের হচ্ছে একই মানের বল জাস্ট কোনাকুনি বরাবর সমান্তরাল সমান বল কাজ করতেছে। তাহলে এইখানে আমাদের যেটা হবে কাপল তৈরি হবে, অর্থাৎ আমার এই দ্বিমেরু ভ্রামকটা ঘুরতে শুরু করবে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে যদি আমি কোনো একটা দ্বিমেরু ভ্রামক রাখি তাহলে ওই দ্বিমেরু ভ্রামকটা ঘুরতে শুরু করবে বা পাশে একটা ঘূর্ণন দেখাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।